হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাটা ইন্ডিয়া। বাটা ইন্ডিয়া শেয়ারটা নিয়ে আলোচনা করব। তো বাটা ইন্ডিয়া শেয়ারটা খুব ভালো কোম্পানি, রিনাউন্ড কোম্পানি। আপনারা জানেন বাপ ঠাকুরদাসের আমল থেকে চলছে কোম্পানিটা, এবং কোম্পানিটা একটা বড় আপ ট্রেন্ডেই চলছে, অলমোস্ট একটা বড় আপ ট্রেন্ডেই আছে। লাস্ট যখন শেয়ারটা 2009 সালে 40 টাকা লো মেরেছিল, তখন সেখান থেকে একটা বড় আপ মুভ এসছে। তারপরে আবার একটা সাইডওয়েজ হয়ে গিয়ে 2016-17 সালে সেখান থেকে একটা আবার আপ মুভ হয়েছে। প্রত্যেকবার আপনি খেয়াল করবেন। আচ্ছা, একটু বলে রাখি, এই যে 3টে লাইন বা 4টে লাইন যে দেখছেন, এই 4টে লাইন হচ্ছে প্রত্যেকটা মুভিং অ্যাভারেজ। যারা একটুখানি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে তারা বুঝতে পারবে যে এই মুভিং অ্যাভারেজগুলো খুব ভালোভাবে কাজ করে লঙ্গার টাইম ফ্রেমে। তো লঙ্গার টাইম ফ্রেমে কাজ করে আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ। প্রত্যেকবার যখন বাটা ইন্ডিয়া লং কারেকশানে গেছে বা বড় টাইম ফ্রেমের কারেকশানে গেছে, তখন এই 100 মুভিং অ্যাভারেজকে আইদার ক্রস করেছে বা ওর আশেপাশে থেকেই রিভার্স করেছে। তো ক্রস করে আশেপাশে ওই রেঞ্জ থেকেই, মানে এই রেঞ্জ থেকেই দেখুন প্রত্যেকবার 2009 সালে, 2016-17 সালে রিভার্স করে একটা বড় আপ মুভ দিয়েছে। তো এই মুহূর্তে সেম সিচুয়েশানে এখন বাটা ইন্ডিয়া রয়েছে। ওপর থেকে ভালো মতো কারেক্টেড, কীরকম কারেকশান হয়েছে ওপর থেকে সেটাও বলে দিচ্ছি। অলমোস্ট যদি আমি দেখতে চাই, ওপর থেকে 45-47% কারেকশান হয়ে গেছে অলমোস্ট। এক্স্যাক্ট প্রাইস যদি বলতে চাই, হ্যাঁ, অলমোস্ট 48%-এর আশেপাশে কারেকশান অলমোস্ট হয়ে গেছে, এবং একটা সাইডওয়েজ জোনে রয়েছে। তো এখান থেকে ধীরে ধীরে এই শেয়ারটাকে অ্যাকুমুলেট করা যেতে পারে। হ্যাঁ, এটা কি নিচে যেতে পারে না এই শেয়ারটা? হ্যাঁ, আসতেই পারে, 1000-এর আশেপাশে আসতেই পারে। কোনো অ্যাবসার্ড সিচুয়েশন হলো, মার্কেটে কোনো রকম হঠাৎ ক্র্যাশ হলো বা মার্কেটে কোনো সমস্যা হলো, তো হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এটাকে যদি ধীরে ধীরে কেউ অ্যাকুমুলেট এই জোন থেকে করতে পারে, তাহলে কিন্তু পোটেন্সিয়াল আপ মুভ কীরকম হতে পারে। শুধু যদি এই রেঞ্জ থেকে আমি যদি ধরে নিই, এই রেঞ্জ থেকে যদি আপ মুভ হয়, মোটামুটি অল টাইম হাইয়ের আশেপাশে যদি আপ মুভ হয় 91%, আমি মানলাম এই আপ মুভই হলো, এর উপরে গেল না ম্যাক্সিমাম, তাহলেও 91%। এটা ভাবুন। তো এইটাই হতে যদি 1.5 বছরও লাগে, মানলাম 2 বছর লেগে গেল, তাহলে ক্ষতি কী আছে? আর বাই দ্য টাইম যদি মার্কেটে কোনো রকম ক্যাশ সিনারিওতে এইটা অ্যাপসার্ড মতো এরকম অ্যাপসার্ড একটা ক্যান্ডেল এসে নিচে এই লোটাকে টেস্ট করেও যদি উপরে যায়, আর কেউ যদি ধীরে ধীরে এই রেঞ্জে অ্যাকুমুলেট করতে থাকে শেয়ারটাকে, তাহলে আগামী দিনের জন্য একটা বড় অপরচুনিটি তার কাছে খুলে যাবে এই শেয়ারটা থেকে। এবার বলে রাখি ফান্ডামেন্টাল। তা আমরা যখন লং টার্মে কোনো স্টককে পিক করব, তখন তার ফান্ডামেন্টাল স্টাডিটাও একটু করে রাখা দরকার। তো ফান্ডামেন্টাল স্টাডির জন্য আমরা ইউজ করছি স্ক্রিনার। তো স্ক্রিনার এই মুহূর্তে ফান্ডামেন্টালে বাটা ইন্ডিয়া দেখুন 66 পিইর আশেপাশে রয়েছে। এবার আমাকে বুঝতে হবে ইন্ডাস্ট্রি পিই কীরকম চলছে। ইন্ডাস্ট্রি পিইতে চলে আসুন। অ্যাভারেজ দেখুন, অ্যাভারেজ ইন্ডাস্ট্রি পিই এরকমই চলছে মোটামুটি। এর যা মার্কেট ক্যাপ 15,915 কোটি টাকার মার্কেট ক্যাপ, মানে এত হাজার কোটি টাকা, মানে 15,915 কোটি টাকার মার্কেট ক্যাপ, মানে যথেষ্ট বড়। আর তার উপরে রয়েছে মেট্রো ব্র্যান্ডস, ওই জন্য ওর পিইটাও বেশি। তো বাটা ইন্ডিয়া যদি ফান্ডামেন্টাল সিচুয়েশান বুঝতে চাই, তো এই পিই রেশিওটা আমরা একবার চেক করে নিই। দেখুন 2022 সালে এর পিই ছিল 336, মানে হাই পিই প্রচুর। আর দেখুন অ্যাভারেজ পিই যেটা দেখাচ্ছে, এই যে লাইনটা দেখছেন, এটা হচ্ছে অ্যাভারেজ পিই। তো অ্যাভারেজ পিই নিচেই রয়েছে, এখানে মাঝখানে এই 60 এই রেঞ্জটাই হচ্ছে ওর অ্যাভারেজ পি। আমি যদি ম্যাক্সিমাম দেখি, ম্যাক্সিমাম রেঞ্জে দেখুন, এই দেখুন ম্যাক্সিমাম লোয়েস্ট পি হয়েছে 30, 29, 31, আর এই মুহূর্তে চলছে 65 পি। তো মোটামুটি অ্যাভারেজ পির আশেপাশেই চলছে। আমি বলছি না এই মুহূর্তে বাল্কে কেউ এই শেয়ারটা কিনে বসে থাকুন। এই শেয়ারে জেনারেলি যেহেতু লঙ্গার টাইম ফ্রেমে দেখা হয়, লঙ্গার টাইম ফ্রেমে আমরা কিন্তু বাল্কে ইনভেস্টমেন্ট কখনোই হয় না। প্রথমে অল্প কোয়ান্টিটি এসআইপির মতো করে একটা শেয়ারকে আমরা নিই,
প্রথমে একটুখানি নিলাম, নিয়ে দেখলাম কিছুটা কনফার্মেশন আসছে কি না, বা যদি নেওয়ার পরে যদি ব্রেকডাউন হয়ে যায়, ব্রেকডাউনে যদি দেখি যে কোনো একটা মার্কেট সিনারিওতে বা মার্কেট ক্র্যাশে শেয়ারটা কখনো ব্রেকডাউন হলো, বা ধরুন এই যে টেকনিক্যাল অ্যানালিসিসে আমরা যদি দেখি বাই চান্স এই 1000-এর আশেপাশে পাচ্ছি, তাহলে আরও কিছু অ্যাকুমুলেট করলাম, ঠিক আছে। তো ওই যে জোনটা, হ্যাঁ অবশ্য স্টপ লসটাই খুব ইম্পর্টেন্ট। স্টপ লসটা কোথায়? তো স্টপ লস হচ্ছে যে কোনো শেয়ার, লঙ্গার টার্ম হোক, যে কোনো টার্মে হোক, কোম্পানির প্রবলেম আসতেই পারে। বিভিন্ন কোম্পানি, যত অনেক বড় বড় কোম্পানি এসছে গেছে, প্রবলেম হতেই পারে। সেই প্রবলেমের জন্য আপনাদের স্টপ লসটা অবশ্যই একটা ধরে রাখতে হবে। সেই স্টপ লসটা আমি বলে রাখছি। তো স্টপ লসটা হচ্ছে এই রেঞ্জে, এই যে 900-এর নিচে গেলে, 909 এই রেঞ্জের নিচে গেলে এই শেয়ারটা খারাপ হয়ে যাবে। মানে তো তাহলে ফান্ডামেন্টালি কোনো প্রবলেম হচ্ছে, ফান্ডামেন্টালি প্রবলেম হতে পারে, বা অন্য কোনো ইস্যু আসতে পারে। কিন্তু যদি একটা নর্মালি আমরা যদি বলি যে আগামী দিনে যদি কখনো মনে হয় যে সুযোগ পান, জুতো কেনার ইচ্ছা হয়, তো একবার বাটা ইন্ডিয়া শোরুমটা ঘুরে আসবেন। বাটা ইন্ডিয়া রিসেন্টলি নিজেকে কীভাবে ডেভেলপ করেছে এবং তার শোরুমগুলোকে কী সুন্দরভাবে গেট আপ চেঞ্জ করেছে। আমি 2 মাস আগে বাটার জুতো কিনেছি, সো আমি বলতে পারি যে, আর বাটার জুতো কিনেছি মানে কাকতালীয়ভাবে ঢুকেছিলাম, তো আমার ঢোকার ইচ্ছা ছিল না বাটা ইন্ডিয়া। তো ঢোকার পর যে জুতো দেখলাম, সেই জুতো পছন্দ হয়ে সঙ্গে সঙ্গে সেই জুতোটা দামি জুতো, অবভিয়াসলি দামি জুতো, ওখানে প্রাইস রেঞ্জটা একটু হায়ার থাকে, প্রফিট মার্জিন ওরা একটু বেশি রাখে, কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো নো কম্প্রোমাইজ, কোয়ালিটি ভালো, খুব ভালো। তো সেই বাটা ইন্ডিয়ার জুতো আমি এখনও ইউজ করছি এবং 2 বছর ধরে ইউজ করছি, কোনো প্রবলেম হয়নি। তো কোম্পানি সেইভাবে রিলায়েবিলিটি এবং সেই জায়গাটা অর্জন করেছে। তো এক্সপেক্টেড যে হ্যাঁ কোনো রকম সমস্যা এই কোম্পানিতে আসবে না। তো মার্কেটে সমস্যা হতেই পারে কখনো কোনো সময় কিছু, কিন্তু এই জোন থেকে রিস্ক রিওয়ার্ড আমাদের ফেভারেবল। রিস্ক রিওয়ার্ড কেমন ফেভারেবল? এইখানে দেখুন আপনার যদি স্টপ লস রেঞ্জটা আমি দেখাই, স্টপ লস রেঞ্জটা আপনার কত আসছে, আপনি যদি এই রেঞ্জ থেকে ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে থাকেন, স্টপ লস রেঞ্জটা যদি খুব বেশি বেশি 22% গেলে আপনার 22% যাবে, কিন্তু আসবে এইখান থেকে কত পার্সেন্ট? অলমোস্ট 90%। তাহলে এই রিস্কটুকু নেওয়া যায় মার্কেটে। তা মার্কেটেরও রিস্ক রিওয়ার্ড বুঝেই তো আমাদের কাজ করতে হবে। ফান্ডামেন্টালি যাই, ফান্ডামেন্টালি আরও কিছু দেখানোর আছে। ফান্ডামেন্টালে দেখুন, রিসেন্টলি দেখুন মার্চে এফআইআই কিছুটা, অবভিয়াসলি এফআইআই তো ডিসেম্বর থেকে কিছুটা কম আছে, কিন্তু এফআইআই স্টেক যথেষ্টই ভালো, 6.93% স্টেক এফআইআই হোল্ড করছে। ডিআইআই 29%, এফআইআই 29% প্লাস হোল্ড করছে। আর দেখুন পাবলিকের কাছে স্টক কিন্তু একদম অল্প, 13%। যখনই এরকম সিনারিও আমরা দেখেছি ইন জেনারেলি, তো মার্কেটে পাবলিকের কাছে যে শেয়ার বেশি থাকে না, সেই শেয়ারই বেশি চলে জেনারেলি আমরা দেখে থাকি। তো প্রবাবিলিটি আছে হাই যে আগামী 1-1.5 বছরে 2 বছরে এই শেয়ারটা একটা পোটেন্সিয়াল আপমুভ আছে। তো আপনারা আপনাদের ডিউ ডিলিজেন্স করে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনারা এই শেয়ারে আপনাদের মতো কল নেবেন। আমি আপনাদের কমপ্লিট একটা স্টাডি দিলাম এই স্টকটার জন্য, লং টার্ম, অবভিয়াসলি লং টার্ম, আমি কিন্তু শর্ট টার্ম পিক এর কোনো সিন নেই, এই যে 2 দিনে 3 দিনে, আমি ওইসবের মধ্যে নেই। কোম্পানি ভালো, কোম্পানি ফিউচারে ভালো করতে পারে, কোম্পানির যেসব রিসেন্ট যে চেঞ্জেস হয়েছে সেই চেঞ্জেসগুলো আমি নিজে দেখে এসেছি, আপনারাও ঘুরে দেখে আসতে পারেন কোম্পানি কীরমভাবে নিজেকে তার শোরুমগুলো ডেভেলপ করছে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও এরকম ভালো ভালো ভিডিও বানাবো। আপাতত এই পর্যন্তই, টাটা।